আমি মোবারককে যদি কেউ আগে 3 মাস বা 4 মাস আগে গিয়ে বলতো মোবারক তুমি এই জিনিসগুলো কী করো, যে স্কিলটা ডেভেলপ করো, তাহলে আমি কিন্তু 3 মাস আগে আরও অনেক এক্সপার্ট হতাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি আমার স্টুডেন্ট যারা আছেন অবশ্যই জানেন যে আমি কন্টিনিউ আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি ক্লাস রিলেটেড। আর আপনারা যারা আমার নতুন দর্শক এই ভিডিওটি দেখছেন, আমি 100% বলতে পারি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু অনেক লেভেলে যাবেন, বেটার লেভেলে, যদি মিড লেভেলে থাকেন বা বিগানার হন। সো কারণটা কি, আমি মোবারককে যদি কেউ আগে 3 মাস বা 4 মাস আগে গিয়ে বলতো মোবারক তুমি এই জিনিসগুলো কী করো, যে স্কিলটা ডেভেলপ করো, তাহলে আমি কিন্তু 3 মাস আগে আরও অনেক এক্সপার্ট হতাম। সো আপনিও কিন্তু আমার একটা পর্যায়ে আছেন, আমি কিন্তু বুঝি যে বিরুলটা কেমনে দিতে হয়, সাউন্ড ডিজাইনিংটা কেমনে করতে হয়, কোন ইফেক্টটা কখন দিব, শ্যাডোটা কীভাবে দিব, ক্রিভমেন্টটাকে কীভাবে কাজে লাগাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট টুলগুলো শিখি, বাট অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আমরা বুঝি না। সো আজকের ক্লাসে আমি সবগুলো আপনার সাথে সম্পূর্ণ ফ্রিতে ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করবো। আপনারা জাস্ট একটা কাজ করবেন, নোট করবেন, প্লাস প্রতিবার রেকর্ডটা টেনে টেনে দেখবেন। আর এই ভিডিওর র ফুটেজ আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে দেন কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবেন। আপনারা কিন্তু যত কমেন্ট করবেন তত বেশি আমি আপনাদের প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রথমত আসেন, এটা আমার একটা ক্লায়েন্টের ভিডিও, আমি একটু প্লে করি, ঠিক আছে? আপনি কি জানেন অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা আসলে একটা মানসিক রোগ। শুনতে খারাপ লাগলেও আসলে এটাই সত্য। ছোটবেলা থেকে আমরা শিখেছি সবাইকে খুশি করে চলতে হবে, কিন্তু আপনি যখন অন্যের সব কথায় সব সময় হ্যাঁ বলেন, আপনি কিন্তু আসলে আপনার নিজের স্বপ্নকে না বলছেন। একটু খেয়াল করে দেখেন তো, যে সব সময় সবার জন্য অ্যাভেলেবল, দিন শেষে কিন্তু তার মূল্যই সবচেয়ে কম। দয়া করে এবার নিজেকে একটু সম্মান দিন। অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজেকে নিঃস্ব করবেন না। কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যখন অক্সিজেন মাস্ক পরতে হয়, তখন অক্সিজেন মাস্কটা আগে নিজের মুখে পরুন, তারপর অন্যদেরকে পরতে দিন। নিজের পেটে ভাত না থাকলে আপনি কিন্তু বাকি 10 জনকে খাওয়াতে পারবেন না। নিজেকে প্রায়োরিটি দেওয়া স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। আপনি কি আজ থেকে নিজেকে একটু বেশি সময় দেবেন? কমেন্টে লিখুন, আমি আমার শক্তি। ভিডিওটা দেখেছেন। সো এই ভিডিওটা যখন আপনাকে দেওয়া হবে, আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন বা নিজের ভিডিও, ফার্স্ট টাইম আমরা চিন্তা করে কোথায় ট্যাক্সটা বসাবো, বিরুল বসাবো, পিছনে ব্যাকগ্রাউন্ডে কী দিব, পিছনে ট্যাক্স বসাবো নাকি সামনে বসাবো, কোথায় কী করবো, আমাদের আইডিয়া আসে না। তাহলে আমরা আইডিয়াটা জেনারেট করা শিখতে হবে। আমরা একটা ভিডিও পেয়েছি, এখন আইডিয়াটা কীভাবে জেনারেট করবো। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওটা আমরা ক্যাপকাটে নিয়ে আসবো, প্রত্যেকে আমরা জানি। আনার পরে যে কাজটি করব, আমরা অটো ক্যাপশন জেনারেট করব। হ্যাঁ, ক্যাপশন অপশনে গিয়ে অটো ক্যাপশন জেনারেট করব। অটো ক্যাপশন জেনারেট করার পরে আমাদের যে কাজটি করতে হবে, দেন আমরা কি কোথায় যাব, ক্যাপশন অপশনে যাব। ক্যাপশন অপশনে গিয়ে এখানে আমাদের সব ক্যাপশনগুলো থাকবে। ক্যাপশন অপশনে যাওয়ার পর আমরা যত ক্যাপশন অটো ক্যাপশন করব সবগুলো থাকবে, সবগুলো আমরা কপি করে নেব। এখন বলতে পারেন ভাই আমরা কেন কপি করে নিচ্ছি, কী জন্য করছি? করার পিছনে হলো এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে ট্রেন আপ করাবো, যে আমাদের বিরুল কী হবে, সাউন্ড ইফেক্ট কী হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হবে, কোন লাইনটা আমরা বোল্ড করব, কোনটা সেমি বোল্ড করব, কোনটার কী কালার হবে, সব কিছু আমি আজকের ক্লাসে রিয়েলি বলছি। এমন জিনিস আপনাদেরকে দিতে যাচ্ছি না আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট শুধুমাত্র মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন এবং নোট করবেন। নোট না করলে কিছুই শিখতে পারবেন না। বারবার দেখবেন এবং রিচোর্স কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা। সো এখন ধরেন আমি সব কিছু নিয়েছি, চ্যাট জিপিটিতে আসবো। আসার পরে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ কী লিখেছি, আমার ভিডিওর স্ক্রিপ্টটা দিয়েছি। দেওয়ার পর আমি একটা কন্টেন্ট দিয়েছি, আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে চাই, ঠিক আছে? সে আমাকে এখন গাইডলাইন দিচ্ছে কীভাবে করব, ট্যাক্স ব্রেকডাউন এভরিথিং সব কিছু আমাকে দিচ্ছে। তো আপনাদেরও এইভাবে দিবে। দেওয়ার পরে এখন তাকে একটু ট্রেন আপ করায় নিব। আমরা ফার্স্ট টাইম দিলাম, সে তার মতো করে বললো, ওইগুলো আমরা একটু দেখে নিব। ট্রেন আপটা কি, তাকে বলতেছি ব্যাকগ্রাউন্ড প্লাস বিরুল, আমাকে এখন বিরুল সাজেস্ট করেন। বিরুল কি, আমার কথার সাথে কখন কোন লাইনে আমি ভিজুয়াল ছবিগুলো দিব, এগুলো কোথায় থেকে নিব সেটাও বলবো। সো ভিজুয়াল ফুটেজগুলো আমরা কীভাবে নিতে পারি। এখন আসেন যে প্রথমত আপনি দেখেন, এখানে দেখেন ড্রাগ, যে অবশ্যই আপনি যখন কাজ করবেন ব্যাকগ্রাউন্ড সবসময় ডার্ক টাইপে থাকবে। হ্যাঁ, আমরা কালারফুল ইউজ করবো না। কালারফুল হলেও এটাতে বিগ নেট দিয়ে আমরা ড্রাগ করে দেবো, বা এটাকে এনে আমরা কালার গেটিং থেকে ড্রাগ টাইপে করে দেবো। ধরেন আপনি একটা নীল কালার নিয়েছেন, নীলের মধ্যে আমরা এটাকে কী করে দেবো, ড্রাগ টাইপে করে দিব। কীভাবে করবো সেটাও আমি আপনার সাথে শেয়ার করবো। তাহলে একটা পয়েন্ট আমরা নোট করেছি, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করলে কী হবে, ড্রাগ হবে। এরপর আসেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের আর দেখার দরকার নেই, বিরোল ফুটেজ সবচেয়ে মারাত্মক বা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো। এখানে দেখেন বিরোল ফুটেজ কী কী হবে,
দেখেন এখানে আমাকে অনেকগুলো বিরুল দেওয়া হয়েছে, আমি কোন কোন বিরুলগুলো ইউজ করব। হ্যাঁ, সবাইকে খুশি করতে গেলে সবসময় হ্যাঁ বলতে হয়। এখানেও একটা বিরুল, সে আমাকে ইংলিশে দিল। সো আমি তাকে বললাম আচ্ছা আপনি তো আমাকে ইংলিশে দিয়েছেন, আমাকে বাংলা দেন। বাংলা দিলাম, সে আমাকে এখন বাংলায় দিল। ঠিক আছে, দেখেন সে আমাকে প্রতিটা লাইন বাংলার মধ্যে দিয়েছে। একটু আমরা নিচের দিকে আসি, বিরুল, এই দেখেন বিরুল, অতিরিক্ত ভালো মানুষ হওয়া। সো মানে অতিরিক্ত ভালো মানুষ হওয়া, এটা বিরুল কি হবে? দেখেন একা বসে থাকা মানুষ, জানলার বাইরে থাকা, তাহলে এখান থেকে আপনার যে জিনিসটা ভালো লাগে বা যে জিনিসটা আপনি পান, এখন কোথায় থেকে পাবেন? 3-4টা আমি ওয়েবসাইটের নাম বলছি, পিক্সাবে, মিক্সকিট, পিন্টারেস্ট। সবচেয়ে বেশি আপনি হাইলাইট পাবেন পিন্টারেস্ট। সো আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে কিভাবে আমি করি। ধরেন একা বসে থাকা মানুষ, এটাকে আমি কপি করলাম। আমার ক্ষেত্রে আমি কিভাবে করি, কপি করলাম, দেন আমি প্রথমে বাংলাটাকে ইংলিশ করব। এখানে আমি একটা ওয়েবসাইটে যাব, বাংলা টু ইংলিশ, এখানে বাংলাটা পেস্ট করি। এখন তার ইংলিশটা আসবে, কপি করলাম। এখন আমি আমার এখানে আরেকটা ওয়েবসাইটের মধ্যে, সরি, একটা ট্যাব ওপেন করে এখানে পিন্টারেস্টে যাব। পিন্টারেস্ট, প্রথম লিঙ্কে যাব। যাওয়ার পর কোনো কিছু করব না, আমার ধরেন এটাতে ছবি বসাবো। হ্যাঁ, এখানে জাস্ট আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে দেখেন আমার কিন্তু অসংখ্য যে আমার ছবির সাথে ইমেজের সাথে অনেকগুলো আছে। এখন অনেকে বলতে পারেন এখানে কি কপিরাইট আসবে কিনা। না ভাই, এগুলোর মধ্যে আমরা কি করব, যে ইফেক্ট ইউজ করবো, যার কারণে আমাদের কোনো কপিরাইট আসবে না। তাহলে আমরা ইমেজ বা বিরুল নিতে পারি। এখন ধরেন ভাই এই জিনিসটা আমি ভিডিও নিতে চাই, তাহলে আপনাকে কি লিখতে হবে, পাশে ভিডিও, BIDEO লিখে যখন এন্টার দিবেন, এই রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখেন প্রতিটা কিন্তু এখন 18 সেকেন্ড প্রতিটা ভিডিও। এখন আরেকটা প্রশ্ন, পিন্টারেস্টে কিন্তু কি করা যায় না, সরাসরি ডাউনলোড অপশন নাই। ধরেন আমার এই জিনিসটা দরকার, ঠিক আছে, এই জিনিসটার দরকার, আমি এখন ডাউনলোড করতে যাই, দেখেন শেয়ার আসে, ডাউনলোড আসে না। তাহলে কীভাবে করবেন? প্রথমত ভিডিওটা ক্লিক করবেন, এই যে এখানে লিঙ্ক আসবে, এটাকে আমরা এইভাবে একটু কপি করে নিব। এটা আমরা কপি করে নিলাম। যাওয়ার পর আবার কি করব, আমরা দেখেন একটা ওয়েব মানে ট্যাব ওপেন করলাম, লিখবো আবার কি লিখবো, পিন্টারেস্ট। দেখেন পিন্টারেস্ট ডাউনলোড ভিডিও, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। হ্যাঁ, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এই চার্জ বারের মধ্যে কন্ট্রোল পেস্ট দিয়ে দিব, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপরে দেখেন আমার কি এইচডি কোয়ালিটি ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এখন এটা এখানে ডাউনলোড হচ্ছে, এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, কোনো দরকার নেই। জাস্ট অল্প সময়ের মধ্যে নেট ভালো থাকলে এটা হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, অনেক ক্ষেত্রে আমার কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটু লংও হয়, যেটার উপর ডিপেন্ড করে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি আমাদের আইসিটি বাংলা স্টুডেন্ট হন, কত নম্বর ব্যাচের স্টুডেন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখেন এখানে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু এটা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন আসেন আমরা কি করলাম, ভিজুয়াল ফুটেজ কীভাবে আনবো এটা আমরা জেনেছি। এবং এখানে চ্যাটজিপিটি থেকে আমরা বিরুল জানলাম, একটা বিষয় আমরা জানলাম বিরুল জিনিসটা। তাহলে আমাকে এখন যে কাজটি করতে হবে, বিরুলটা বসানো আমরা শিখলাম। এখন আসেন সবচেয়ে বেশি মারাত্মক, ভিডিও এডিটকে আপনি যদি প্রফেশনাল করতে যান, এই জিনিসগুলো আসলে ভাই কেউ আপনারা কখনোই বলবে না, বা বললেও এইভাবে গুছিয়ে বলবে না। আমি অলরেডি বিশ্বাস করি, আমি কিন্তু ইউটিউবে বলে অনেক ঘাটাঘাটি করছি এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি যে স্টুডেন্টদেরকে পড়াই সেই এক্সপিরিয়েন্স থেকে নিজেই উপলব্ধি করে আজকের ক্লাসটি নিচ্ছি। হ্যাঁ, সো এখানে ফার্স্ট টাইম আপনাকে ফোকাস করতে হবে যে চ্যাটজিপিটির সাথে কথা বলে নিতে, ভিজুয়াল জিনিসগুলোকে আপনাকে ভেবে নিতে হবে। মাইন্ডে আসবে না যে আপনাকে এইভাবে যখন দেখবেন, ও এখন কিন্তু আপনার অলরেডি আইডিয়া হয়ে গেছে নিজের স্বপ্নকে। তাহলে এখানে যে কাজটি করবেন, প্রতিটা ভিজুয়াল ফুটেজের মধ্যে আপনি কী করবেন, টেক্সটও বসাবেন এবং ভিজুয়াল একটা কী দিবেন, ইমেজ বা ভিডিও। এখন আপনি কখন ইমেজ দিবেন, কখন ভিডিও দিবেন, আপনাকে মোটিভটা বুঝতে হবে। আপনি একটাতে ইমেজ দিলেন আর একটাতে ভিডিও দিলেন, এইভাবে করে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। এখন তাহলে আমাদের ভিডিওটা ক্লিয়ার। এখন আসেন টেক্সটটাকে হাইলাইট করা। তাহলে এই যে যে ভিডিওটা আমরা পেলাম, এখন টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমরা একটু এখানে লিখবো, বিরল আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে লিখতে পারি কি, সে আমাকে বলতেছে কি, ওকে ওকে বিরল ব্যাকগ্রাউন্ড স্টাইলিশ। হ্যাঁ দেখেন সে আমাকে একটা কি দিল, থিম দিল, কীভাবে হতে পারে এটা আমার দেখার দরকার নেই। আমরা একটু নিচের দিকে আসি, আমি আর কি কি চেয়েছি, সে আমাকে আর কি কি বলে থাম্বনেল বানাই দিব, ট্যাক্স। হ্যাঁ, ওকে ওকে, ওপেনিং ট্যাক্স। আমি এখন ট্যাক্স তাকে সাজেস্ট করলাম যে আমি যে ট্যাক্স বসাবো, হ্যাঁ, ট্যাক্স কোনটাকে হাইলাইট করব, কোনটাকে বড় করব, কোনটাকে ছোটো করব, বা ওপেনিং ট্যাক্স কোনটা হবে সেটা। তাহলে সে আমাকে বলতেছে কি, দেখেন একদম খুব সুন্দর করে, অতিরিক্ত ভালো মানুষ হওয়া আসলে একটা মানসিক রোগ। তাহলে এই জিনিসের মধ্যে আমি কি কি করব,
কালার কোন কালার রাখতে পারি, কি করতে পারি, সেক্ষেত্রে আপনার কিন্তু শুরুর দিকে মানে অনেকটা প্রবলেম হবে। আমি জাস্ট আপনাকে যে মূল কথাটা বলছি ভাই এটা ফলো করেন। সেটা কি, একটু আমি যাচ্ছি, আপনাকে ব্র্যান্ড কালার সিলেক্ট করতে হবে। এই ভিডিওর ব্র্যান্ড কালার কি, যে আমি যদি বলি একটা ব্র্যান্ড কালার ধরবো, ওনার টি শার্টটা কোন কালার, ব্লু কালার, তাহলে আমি ব্লুর মধ্যে একটু লাইটিং কালার নিব। কিভাবে আমরা নিব একটু দেখায় আমি আপনাকে। ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট একটা ট্যাক্স, এই ট্যাক্সটাকে আমি সিলেক্ট করলাম, এই ট্যাক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন একটু ফলো করেন। ট্যাক্সটাকে আমি নিয়ে আসলাম, একটু ছোটো করে দিই। এখন এটাকে আমি কি করব, ব্লু কালার যে কালারটা ব্র্যান্ড কালার, আমাকে বোল্ড যেটা করব, বোল্ড, এখানে যদি আমি বলি বোল্ড করেছি দেখেন মূল্যই সবচেয়ে কম, তাহলে এগুলো আমরা বোল্ড করছি। এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো, চিন্তা করবেন না, জাস্ট ক্লাসটাকে ফলো করেন। আর যারা একদম নতুন বিগিনার আছেন, সো আপনি যে কাজটি করবেন সেটা হলো যে আপনি আমার আগের যে ভিডিও আছে সেগুলো একটু ফলো করবেন। এরপর আমরা আইডিয়া জেনারেট করলাম, জেনারেট করার পরে যে কাজটি করব আমরা, যে আমাদের বুঝতে হবে কোন লেখাটাকে আমরা হাইলাইট করব এবং কীভাবে সাজাবো। সেক্ষেত্রে আপনারা যে বাংলার ক্ষেত্রে ফ্রন্ট ইউজ করবেন হিম শিলিগুড়ি। অলরেডি আমার কিন্তু হিম শিলিগুড়ি ফ্রন্ট কীভাবে ডাউনলোড করবেন সে রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা পিসি ভার্সন যারা আছেন অবশ্যই দেখে নেবেন। আর লিঙ্কে কিন্তু আমি সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়। তো হিম শিলিগুড়ির মধ্যে 5টা ফ্রন্ট আছে, একটা হলো বোল্ড, আর একটা হলো লাইট, বাট আরও কয়েকটা আছে রেগুলার। সো আপনার দুইটা দিয়ে কাজ করবেন, একটা হলো বোল্ড আর একটা হলো আপনার কি লাইট। সো এখন আসেন কোনটা কখন কী জন্য ইউজ করবেন একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। সো এই ভিডিওটা যখন আমি শুরু করলাম কি কি কাজ করেছি দেখেন। এই ভিডিওতে প্রথমে আমি প্রিফ্রেম দিয়ে জুমিং জুম আউটের কাজ করেছি। সো আমি একটু পাশে আপনাদের সুবিধার জন্য র ভিডিওটা একটু নিয়ে আসি। এটা হলো র ভিডিও, একদম এটা একটু জুম আউট করে দিই। এটা হলো একদম র ভিডিও। সো এখানে আমি যে কাজটি দেখাবো আপনাদেরকে ক্রিফ্রেমের কাজ। সো আমি ভিডিওটা কি কাজ, সো আমি ভিডিও শুরু থেকে কি কাজ করেছি আমি আপনাদের অনেকটা বিষয় দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত এই ভিডিওর প্রথমে দেখেন একটা জুমিং, হ্যাঁ জুম দেওয়া হয়েছে, ইফেক্ট দেওয়া হয়েছে, একটু বড় করে দেখেন, আপনি কি ঠিক আছে। সো এটা আমরা কি করে করব, প্রিফ্রেমের মাধ্যমে করব। প্রথমত আমার ভিডিওর যে অংশ আছে কাট করবো, আপনারা কাট করার সময় একদম পারফেক্টভাবে করবেন, যে ভুলটা আমরা করি আর কি। হ্যাঁ আমরা যখন কাট করি অবশ্যই সাউন্ডের লেয়ারটা দেখে করব। এই যে আমার সাউন্ডের লেয়ার আছে, প্রথমে কোনো কিছু নাই, আমি এভাবে কাট করলাম, মাঝখানে দেখেন অনেক কিছু নাই, আমি দেখে দেখে ফার্স্ট টাইম এগুলো কাট করে নিব এইভাবে। তো আপনারা অবশ্যই কাটিং জানেন, তো কাটিং কিন্তু আপনাকে পারফেক্টভাবে করা শিখতে হবে। এবং ট্রানজেকশন কীভাবে দিবেন, কাটিং এবং ট্রানজেকশন এই দুইটা জিনিস যদি আপনি বস শুরু থেকে পারেন তাহলে আপনি অনেক কিছু পারেন। কারণ এই দুইটা জিনিসকে আমরা মনে ইগনোর করি, যে কাটিংটা আমি পারি ট্রানজেকশনটা আমি পারি না, আমি কিন্তু আপনাকে প্রিমিয়াম জিনিসটা দেখাবো। তাহলে প্রথমের দিকে আমি কি করলাম একটু ফলো করেন, একটু জুমিং প্রিফ্রেম দিলাম, প্রথমে ভিডিওটা সিলেক্ট করে একটা দেখেন ট্রান্সফর্মের মধ্যে একটা প্রিফ্রেম দিলাম এবং স্কেলটা 100 আছে, এটা একটু বাড়াই দিচ্ছি। এর আগে আমি আরেকটা বিষয় বলি, সিক্রেট বিষয় বলি, সেটা হলো দেখেন আপনি যদি একটু ফলো করেন, একটু যদি ফলো করেন, এই ভিডিওর কিন্তু স্কেলটা ঠিক নাই। কি ঠিক নাই এই জিনিসগুলো কেউ কখনো বলবো না, বারবার বলছি, আপনিও হয়তো বা ফলো করেন নাই। এইদিকে কাঁধ এক পাশে, এইদিকে আরেক পাশে, তাহলে আমাকে ভিডিওটা জুম করে নিতে হবে, পারফেক্ট করে নিতে হবে। তাহলে আমি যে কাজ করব, সম্পূর্ণ ধরেন ভিডিওটা ডিলিট করে দেবেন, একদম সম্পূর্ণ ভিডিওকে এভাবে থাকবে, একদম এসে প্রথমত ওনার কাঁধগুলো ঠিক করব, যে একটু প্লে করে দেখি। ছোটবেলা থেকে আমরা শিখেছি এই দেখেন এক পাশে চলে যাচ্ছে, তাহলে আমি কি করলাম স্কেলটা বাড়িয়ে ওনাকে কি অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন এই পাশ অ্যাডজাস্ট আসতে একটু বেশি গিয়েছে, ওকে সেটা আমি কি করে নিব, ক্রপ করে নিব। তাহলে আমি ক্রপ করার জন্য কোথায় যাব, ক্রপ অপশনে গিয়ে দেন এটাকে আমি একটু হালকা, যেটা বেশি হয়েছে এটা একটু হালকাটা আমি এভাবে ক্রপ করে নিলাম, কনফার্ম দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিড লেভেলে বসাই দেবো এভাবে, ওকে ফাইন। তাহলে আমার এটা কি হয় যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়ে গেল, যে উপরে নিচে এখন সব জায়গায় সমান। যদি আমরা এটা যদি ঠিক না করে আমাদের প্রবলেম কী হবে, যখন আমরা প্রিফ্রেম দিব প্রিফ্রেমটা পারফেক্ট হবে না। তাহলে আমাদের প্রথমত ফোকাস দিতে হবে ভিডিওটা আনার পরে, মানে দুই কাত ঠিক আছে কিনা, উপরে এবং নিচে ঠিক আছে কিনা, মানে ওনারকে মানে ভিডিওর যে উপরে নিচে ডানে বামে একদম সেম সাইজ আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এরপর আমি কি করব, প্রথমে একটা প্রিফ্রেম দিব, দেখেন ভিডিওটাকে এনে প্রথমে একটা প্রিফ্রেম দিব। অনেকে কিন্তু উপরে স্পেস বেশি রাখেন, সো সেক্ষেত্রে উপরে স্পেসটাও একদম এই পরিমাণে থাকবে, বেশি রাখা যাবে না। হ্যাঁ
ধরেন আমি যদি স্কেলটা ওপেন করে দিই এই পরিমাণে রাখবেন। এখান থেকে একটু উপরেও রাখতে পারেন, বাট উপরে মাস্ট বি স্পেস থাকতে হবে। প্রথমে একটা ক্রিফেম দিলাম, স্কেল আছে 106, কারণটা কি এটা একটু জুম করে আমি ঠিক করে নিয়েছি, তাহলে আমার মাথায় রাখতে হবে স্কেলটা কত, আমার সম্পূর্ণ ভিডিওর 106। এখন স্কেলটাকে আমি কি করব, জুম থেকে জুম আউট করব, তাহলে আমি 10 ফ্রেম যেতে হবে। শিপটাকে চিপে ধরে আমি ডানের অ্যারোটাকে ক্লিক করব, হ্যাঁ, অ্যারো অ্যারো চিহ্ন। আমি এগুলো আপনাকে বোঝানোর জন্য কি করে দিব, যে এগুলো যাতে আপনি বুঝতে পারেন, আমি অবশ্যই এখানে আশেপাশে কি করে লিখে দিব শিফট এবং ডান অ্যারো। সো এখানে এরপর আমি কি করব, একটা আবার ক্রিফেম দিব। তাহলে প্রথম ক্রিফেম, এই যে প্রথম ক্রিফেম দিয়েছি, এখানে প্রথম ক্রিফেমে আমি স্কেলটা বাড়াই দিচ্ছি। তারপর ক্রিফেমে কিন্তু আমার অবশ্যই কত হবে, 106ই হবে। প্রথমে দেখেন ক্রিফেম দিলাম, এরপরে এসে একটু সামনে ক্রিফেম দিলাম, তাহলে আমার প্রথম ক্রিফেম দেখেন কত, 128। এরপরে ক্রিফেম দেখেন জাস্ট কত হলো, 106। 106 কেন হয়েছে, ওই যে আমরা কাট করলাম সেটার জন্য। এখন দেখেন আমাদের একটা জুমিং ছোটবেলা থেকে গেল। প্রতিটা ভিডিওতে আমরা কি করব, ছোটবেলা এভাবে জুমিং দিব। দেন এরপরে দেখেন দ্বিতীয় ভিডিওটাকে আমরা ক্রিফেমটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেটে যাব। এটা থেকে আমরা এই অপশনটাকে ক্লিক করব, আউটটাকে ক্লিক করব। তাহলে এটা হলো গ্রাফ ইউজ করলাম। আমি আর বিস্তারিত ভেঙে বলছি না, এগুলো নিয়ে আলাদা আমি ক্লাস দিব আপনাদের, শুধুমাত্র আপনি একটু ফলো করবেন। থেকে আমরা শিখেছি। তাহলে উনি এখন বলতেছে কি ছোটোবেলা থেকে আমরা শিখেছি। তাহলে এখানে দেখেন কি কি আছে, যে আমি কি কি কাজ করেছি, যে জুমে দিলাম। আপনি কি জানেন, তাহলে এই ভিডিও আর এই ভিডিওর মধ্যে একটু ডিফারেন্ট আছে। আপনি কি জানেন বা অতিরিক্ত, এই ভিডিও আর এই ভিডিওর মধ্যে ডিফারেন্ট, মানে আরেকটা ভিডিও এনেছি হয়তোবা। তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে আপনি কি জানেন। তাহলে এখানে আমি কি কি কাজ করেছি, একটা শ্যাডো দিয়েছি, কালারগুলোকে আমরা কি করেছি, বোল্ড করেছি এবং দুইটা কালার করেছি। আসেন আমরা কিভাবে করলাম একটু দেখে আসি। শ্যাডোটা আমরা কিভাবে দিতে পারি। শ্যাডোটা আমরা দেওয়ার জন্য প্রথমত একটা কি করব, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি সবসময় সাজেস্ট করি আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে লাইব্রেরিতে যাবেন, এখানে লাইব্রেরি, এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখলেই চলে আসবে। ব্যাকগ্রাউন্ড এনে আমি জাস্ট এখানে বসাই দিব। সো বসিয়ে দেওয়ার পরে আমাকে এটা দেখতে হবে, এটাকে রিলসের সাইজ অবশ্যই উপর নিচের করে দিব। করে দেওয়ার পর এটা আমি জুম করে বড় করে দিলাম, ঠিক আছে। বড় করে দেওয়ার পর আমি মার্কস অপশনে যাব, মার্কস থেকে অ্যাড মার্কস, স্পিড, দেন এটা রোটেট করে এভাবে ঘুরিয়ে দিব 90 ডিগ্রি। এরপর ফেদারটা বাড়াই দিব, ওকে ফাইন। এরপর বেসিক অপশনে মাউস বি ক্লিক করতে হবে। এখন যখন নিচের দিকে দিবেন এভাবে আমার একটা কি হয়ে যাবে, ফেদার হয়ে যাবে। মজার বিষয় হলো এখানে আমি যখন হাইলাইট করব, আমি কিন্তু ফেদারটা দেখিয়েছি যখন, ফেদারটা কখন ইউজ করব, যখন আমার যে অডিয়েন্স বা আমার ক্লায়েন্ট যখন কথা বলবে, হ্যাঁ, কথার প্রতিটা কথাতে আমাকে শ্যাডো দিতে হবে। আপনি দেখেন এই ভিডিওতে, আপনি কি দেখেন কথার সাথে শ্যাডো আছে। জানেন, অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা আসলে একটা মানসিক রোগ। শুনতে এখানে আমি কোনো ট্যাক্সও বসাইনি, তাহলে আমার কোনো শ্যাডো নেই। যেখানে আমি ট্যাক্স বসাবো অবশ্যই মাস্ট বি এখানে আমি কি শ্যাডোটা বসাবো, ট্যাক্সকে হাইলাইট করার জন্য। খারাপ লাগলেও আসলে এটাই সত্য। দেখেন এটা আসলে এটাই সত্য। তাহলে আমি যখনই কথা বলছি তখনই আমাকে কি দিতে হবে, শ্যাডোটা ইউজ করতে হবে। যদি না বুঝেন মুখস্থ, হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবেন একদম। এরপরে দেখেন এই লেখাটাকে আমাকে ভাঙতে হবে, লেখার জিনিসটা আপনাকে বুঝতে হবে। যে লেখার জিনিসটা কীভাবে বুঝবেন, হাইলাইট কিওয়ার্ড কি, মানে এই কথার সাথে সাথে মিলতে হবে। যদি উনি প্রথমে কি বলতেছে একটা আমরা ফলো করি, আপনি কি জানেন, আপনি কি জানেন বলে থেমে গেছে, তাহলে আমি অটো ক্যাপশন যখন জেনারেট করব তখন দেখবেন আপনি কি জানেন এর সাথে অনেক কিছু থেকে যাবে, তখন এটাকে আমরা কাট করে নিব। কিভাবে কাট করছি একটু ফলো করেন। ধরেন এখানে উনি যখন কথা বলছেন, কোনো যখন অক্সিজেন মাস্ক পরবেন, বা এই ধরনের একটা কথা বলেছে, কোনো যখন অক্সিজেন মাস্ক পরবেন, ধরেন উনি বলেছেন কোনো যখন অক্সিজেন মাস্ক পড়তে হয়, এভাবে সে থেমে গেছে। মানে ওনার কথা যতটুকু শেষ সেই পর্যন্ত আপনার কি ডিসপ্লেতে আপনার টেক্সটটাকে দেখাতে হবে। আমার কথা ক্লিয়ার, একটু বোঝার চেষ্টা করবেন। উনি একসাথে যখন বলে থেমে যায় সেই পর্যন্ত টেক্সট, ফ্রেম বাই ফ্রেম ট্যাক্সটাকে আমরা কিন্তু সাজাতে যাই না, আমরা একসাথে 2টা দিয়ে দিই, 3টা দিয়ে দিই, 4 লাইন করে ফেলি, 5 লাইন করে, এটুকুলো করা যাবে না। তাহলে আমরা ধরে নিলাম উনি কি বলল, যে যখন আমরা এভাবে বললাম এটা আমি ধরে নিলাম। তাহলে আমি কিভাবে সাজাচ্ছি, এখানে মেইন কিওয়ার্ড কি, কোনো যখন, এগুলো মেইন কিওয়ার্ড না, তাহলে এগুলো রেগুলার রাখবো। অক্সিজেন মাস্ক পড়তে হয়, তাহলে আমরা ধরে নিলাম অক্সিজেন মাস্ক পড়তে হয়, একসাথে বললো। তাহলে কিভাবে সাজাচ্ছে একটু ফলো করেন। ট্যাক্সে গেলাম, ট্যাক্স থেকে একটা টেক্সটের লেয়ার নিয়ে আসলাম, এনে এটাকে আমরা কি করলাম, যতটুকু আমার দরকার একটু আমরা কাজ করার সময় জুম করে নিব, এটাকে বাড়িয়ে নিয়ে জুম করে নিলাম। আর আরেকটা কাজ করবো, এইখান থেকে এই জুমটাও করে নিব, ঠিক আছে। 2টা জুম করে নিলাম। এখন প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কাট করব। কোনো যখন, এই কোনো যখনকে আমরা কি করলাম, কাট করব, দেন উপরে ফ্রেমে বসাই দিব, কন্ট্রোল ভি। আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, এই ফরম্যাটে আপনি অনেক কাজ করতে পারবেন।
এইখানে দেখেন হিমশিলিগুড়ি, এটাকে আমরা কি লাইটে রাখবো, এই অ্যারোতে ক্লিক করলে লাইট হয়ে যাবে দেখেন। তাহলে আমার কি হলো, অলরেডি এটা কি একটু সেমি বোল্ড টাইপের হয়ে গেল, বা একটু হাইলাইট থেকে একটু সরে গেল, লাইটে যে আসবে না। তারপর অক্সিজেন মাস্ক, তাহলে আমরা বলতে পারি এটা মেইন কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে অক্সিজেন মাস্ক থেকে আমরা কি করব, এটা কাট করবো, অক্সিজেন মাস্ক কাট করে নিলাম। আবার টেক্সটে যাব, টেক্সটে একটা লেয়ার এনে মাঝখানে বসায় দিব। ওকে ফাইন, এগুলো এভাবে থাক, জাস্ট এভাবে করে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। দেখেন অক্সিজেন মাস্ক, এটা অবশ্যই বোল্ড থাকবে, এই দেখেন এটা কিন্তু বোল্ড আছে, আমি একটু বড় করে দিলাম। গুড ফাইন, এখন দেখেন পড়তে হয় তখন, তারপরে এটা এটার সাথে লাইনের সাথে না, অন্য একটা লাইনে। তাহলে আমি এগুলো একটু ডিলিট করে দিই, পড়তে হয় আলাদা লাইনে আছে, এটাকে কি করে দিব, লাইট, দুইটা ফ্রন্ট আমরা ইউজ করবো, একটা বোল্ড একটা লাইট, এটাও আমরা এইভাবে বড় করে দিব, এইভাবে বসাবো। একটা কাজ করতে পারি, অক্সিজেনটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসতে পারি। এই দেখেন এখন লেখাগুলো আমরা কি করে ম্যাচ করে নিলাম এইভাবে। প্রথমে দেখেন এটা একটু সামনের দিকে থাকবে অক্সিজেন মাস্ক, এইভাবে এইগুলোকে বলে আপনার কি অ্যালাইনমেন্ট টিক করা। দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমার, এর রোলারটা অন করে আমরা অ্যালাইনমেন্টগুলো টিক করে নিলাম। এই লেখাটাকে আপনি যেভাবে চান সেভাবে সাজাতে পারেন। এখন মূল কথা হলো যে হাইলাইটে কালারে আমি কথা বলেছি যে হাইলাইটে কালারটা কোন কালার দিয়ে করব। কালার থিঙ্কিংয়ের ক্ষেত্রে দুইটা বা তিনটা একদম মুখস্থ করে ফেলবেন। একদম যেটা মেইন কিওয়ার্ড, ধরেন এটা আমি বোল্ড করলাম অক্সিজেন মার্কস, এটা হবে দুইটা কালার দিয়ে আমরা হাইলাইট করবো, একটা হলো ব্লু কালার, একটা হলো হলুদ কালার। এই দুইটা কালার আমি ট্যাক্স নিয়ে জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি, সম্পূর্ণ ট্যাক্সগুলো সেম বাই। জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, প্রজেক্টটা আমি দিয়ে দেবো, প্র্যাকটিস করবেন। আর ভাই কাজগুলো অবশ্যই কাজ করার পরে অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে মোরাক ভাই আপনি যে বিষয়টা দেখাইছেন আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি, কাইন্ডলি আপনারা জিনিসটা কমেন্টে এসে জানাবেন। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে আপনারা অবশ্যই যারা কাজ করবেন কমেন্টে এসে জানিয়ে যাবেন। সো এইটাকে আমরা কি করব, দুইটা একদম মুখস্থ, দুইটা কি দিয়ে, দুইটা বা তিনটা ইয়া দিয়ে আমরা কি করব, কালার দিয়ে হাইলাইট করব। সো এখানের মধ্যে আমি ব্লু দেখতেছি, আমি প্রথমত ব্লু নিব, বা এই দেখেন কালার পিকার দিয়ে এখান থেকে আমি কি করলাম, কালারটা নিলাম। তাহলে দেখেন এটা কি ব্লু কালার ড্রাগ, বাট আমাকে ড্রাগ রাখা যাবে না, আমি এটার সাথে রেখে এটা কি করতেছি দেখেন ব্লু। সবসময় এই যে শার্টের কালার আছে বা এখানের মধ্যে এলিমেন্ট অনেক কিছু থাকতে পারে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এই পাশে থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, তাহলে সেটার সাথে সিমিলার রেখে আমাকে কালারটাকে বোল্ড কালারটাকে সিলেক্ট করতে হবে। আশা করি ক্লিয়ার বিষয়টি। তাহলে আমি বোল্ড কালারটা যখন সিলেক্ট করলাম, অবশ্যই এটাকে এভাবে রাখা যাবে না, এখানে থাকবে, আমরা জাস্ট কী করে দেবো, লাইটের মধ্যে নিয়ে আসবো, লাইট অলরেডি হয়ে গেল। আর বোল্ড কালারের সাথে আপনি সবসময় হোয়াইট কালার রাখবেন, দেখতে খুবই ফাইন লাগবে। ঠিক আছে, আমরা দুইটা কাজ করেছি। এখন আসেন ফ্রেম বাই ফ্রেম আমাকে সাজাতে হবে। এখানে যে প্রথমে দেখেন কোনো যখন বলবো আমি অ্যানিমেশনে যাব, এটা অ্যানিমেশন দিব টাইপ 2, বেলা থেকে আর এটার সাথে হলে মিলবে না, টাইপ 2। এরপরে সবসময় আপনারা চেষ্টা করবেন এই যে মেইন কিওয়ার্ডগুলোকে হুশ ইউজ করে জুম, তাহলে অ্যানিমেশনে যাব, একদম দেখেন এটাকে আমি জুম দিব, জুম আউট, আমাদের ঠিক আছে, জুম আউট। এরপরেরটাকে দিব আমরা সেম টাইপ 2 দিলাম, এভাবে আমরা লাইনগুলোকে সাজাবো, এলিমেন্টে গিয়ে টাইপ 2 দিলাম। ছোটবেলা মানে এটার সাথে আসলে অন্য একটা ভিডিও, এটা তো মিলছে না, ঠিক আছে। এই জিনিসটা করার পরে এখন আমি যে কাজটা করছি একটু ফলো করবেন। এখন আমার টেক্সটগুলোকে হাইলাইট হয়নি, হ্যাঁ হাইলাইট হয়নি, এখন যতটুকু ধরেন বাকি অংশ হয়ে গেছে এগুলোকে আমি এভাবে কাট করে দিচ্ছি। তো একটু কাট করে নিই, এটাও এভাবে আমি কাট করে দিচ্ছি। কাট করার পরে আমরা তো প্রথমে অ্যানিমেশন দিলাম, এখন শেষে অ্যানিমেশন দিতে হবে, সবগুলোকে একই সাথে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে আউটে গিয়ে দেন এখানে আমার ফেভারিট করা আছে, এটা দেখেন গ্রো, ঠিক আছে গ্রো, আমরা এটাতে দিব, এটা আমার খুব ভালো লাগে, দেখেন খুব সুন্দর করে, হ্যাঁ একসাথে সবগুলো চলে যাবে, একসাথে। এখন আমার এই জিনিসটা এখনও পারফেক্ট হয়নি, টেক্সটটা আরও কাজ করতে হবে। সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করব এবং কম্পাউন্ড করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেখেন ক্রিয়েট কম্পাউন্ড করব। ক্রিয়েট কম্পাউন্ড করে আমরা এটার মধ্যে একটা ইফেক্ট দিব, হ্যাঁ এই দেখেন ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে ফেভারিটে যাব, বা আপনার চার্জ করবেন গ্লো 2, আপনারা গ্লো 2 দেখে চার্জ করবেন, এটার উপর ছেড়ে দিব। এখন আসেন গ্লোর মতো একটা পার্সেন্টেজ আছে, প্রথমটা আমরা রাখবো 15। আমি জাস্ট রিচার্জ যা করেছি সবগুলো আপনাদের দিচ্ছি, এখন আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারবেন। এরপরটা 30, ঠিক আছে 15 এবং 30। যদি দেখেন আমি সাউন্ডটাকে অফ করে দিই, ওকে ফাইন, একটু ফলো করে দেখেন ট্যাক্সটা আমার কীভাবে হাইলাইট হয়েছে, চমৎকার। এটার সাথে আমরা কি করব, প্রথমে যে আস্তে আস্তে টাইপে সাউন্ড দিব এবং এটাকে তো হুশ ইউজ করবো, হ্যাঁ কোনটাতে কী ইউজ করবে সেটা বলছি, এটাতে টাইপ একদম মৃদু দেখিয়ে দিব আমি সব কিছু। তাহলে আমি যে ট্যাক্সটা বসালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ট্যাক্স সবগুলো এভাবে দিবেন। সেই ক্ষেত্রে ট্যাক্সটে আপনার 3টে কালার রাখবেন, বেশি না,
সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ 3টা কালার, 2টা কালারটা অবশ্যই সিলেক্ট হয়েছে হাইলাইটের জন্য। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, টি শার্ট থেকে বা ওই ভিডিওর থেকে খুঁজে আপনার হাইলাইটের জন্য একটা ফ্রন্ট কালার সিলেক্ট করবেন কালার পিকার দিয়ে, তাহলে হয়ে গেল। এবং হোয়াইট কালার পেলাম। এখন আরেকটা কালার পাশাপাশি আপনি রেড কালার বা আপনি ইয়েলো কালার রাখতে পারেন, হ্যাঁ, কমলা কালার রাখতে পারেন। যেটাকে দিয়ে কী করবেন, নেগেটিভ কোনো কিছু বোঝালে, ধরেন কথার মাঝখানে নেগেটিভ কোনো কিছু বোঝালে আপনারা এই জিনিসটা করতে পারেন অবশ্যই। তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আসেন যে আমি এইখানের মধ্যে আরও কী করেছি দেখেন, যে অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা, তাহলে অতিরিক্তটাকে আমি কি করেছি, এটা রেগুলার রাখলাম। এবং মানুষ হওয়াটা, তাহলে এটাকে আমি কি করলাম, বোল্ড করলাম। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি দেখবেন আমি যতগুলো বোল্ড করেছি একই কালার দিয়ে, দেখেন এই মানসিক রেড কালার মানে নেগেটিভ বোঝালে, হ্যাঁ, হোয়াইটের সাথে নেগেটিভ বোঝালে আমরা এই জিনিসটা করেছি। একটু আমি ছোটো করে দিচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা ভুল করি, যখন আমরা বিরুল বসাই, একটু আসি, এই দেখেন এটা যে বিরুল বসালাম, এখানে আপনাকে একটু চিন্তা করতে হবে কেন আমরা বললাম। এখানে যে বলা হচ্ছে, ভিডিওটা যদি আমি একটু প্লে করি, ছোটবেলা থেকে আমরা শিখেছি সবাইকে খুশি এই দেখেন ছোটোবেলা থেকে আমরা শিখেছি সবাইকে কী করতে, খুশি করতে হবে। তাহলে অবশ্যই অতীত বোঝালে আমাদের ফটোসটা থাকবে কি সাদা কালো। মাইন্ডে আসলাম এবং সাদা কালো আসলো। এটার মধ্যে আমি জুম ইফেক্ট ইউজ করছি, মিনি জুম। প্রথমে একটা কিফ্রেম দিলাম। আমি যদি এই লেয়ারটা দেখাই, এই জিনিসগুলো আমরা কিন্তু কাজ করি না, বা বুঝিও না যে এগুলোতে ক্রিফেম দিয়ে কাজ করতে হয় বা বাকিদেরগুলো কেন সুন্দর হয় বা ভালো হয়। তো তারা কিন্তু অনেক কাজ করে, এগুলো কিন্তু কেউ বলে না। এই দেখেন এটাকে যদি ক্লিক করে কী কাজ করে, প্রথমে একটা ক্রিফেম, এরপর একটা ক্রিফেম, প্রথম ক্রিফেম এটাকে স্কেল দেখেন 300 কত 82, একদম শেষের দিকে আসেন, এটার স্কেল দেখেন 269। এবং এটার মধ্যে আমরা কি করব, আমরা একটা ইফেক্ট ইউজ করেছি। সবসময় বিরুলের মধ্যে আপনি একটু চেষ্টা করবেন এই ইফেক্টগুলো ইউজ করতে। এগুলোর মধ্যে ফেভারিট হলো আপনি এগুলো একটু সেভ করে রাখবেন, হ্যাঁ। নয়েজ 2, ব্ল্যাক নয়েজ 1, বিগ নেট এবং গ্লো 2। গ্লো ইউজ করবেন কোথায়, আপনি টেক্সটের জন্য। আর বিগ নেট ইউজ করবেন কোথায়, এই কর্নারগুলোকে ব্ল্যাক কর্নার করার জন্য, বিশেষ করে বিরুলের ক্ষেত্রে। আর নয়েজটা ইউজ করবেন অতীত বুঝালে এবং বিভিন্ন বিরুলের মধ্যে। এতে আপনার কী হবে, যে কোনো কারণে কপিরাইট আসার থাকলে এটা চলে যাবে। আর টেক্সটটাকে তো আমরা বুঝালাম যে টেক্সট লেখার সময় হাইলাইট করা, এই জিনিসটা আপনারা পারেন। এরপরের ক্ষেত্রে এটাও দেখেন আমরা নয়েজ দিলাম, নয়েজ 1 দিলাম। এবং অবশ্যই নয়েজ 1 যখন দিব, আমাদেরকে যে এটার মধ্যে ইফেক্ট ইউজ করলাম, ধরেন এই দেখেন স্পিডটা আমরা কমাই দিয়েছি, এটা কিন্তু 100 থাকবে, আপনি কমাই দিবেন, এই জিনিসগুলো কমিয়ে নেবেন। এরপর একটু সামনে যায় আর একটু দেয়, এই দেখেন এখানে কি বলছে, যখন ওনারা এখানে মেন কিওয়ার্ড কি হ্যাঁ বলতে হয়, এটাকে আমি যেভাবে কাজ করেছি, এটাকে আলাদা হ্যাঁ বলতে হয়, এটাকে আলাদা করলাম, কালার দিয়ে আমি কি করলাম, হাইলাইট করলাম একই কালার। এবং এটাকে ফ্রন্টটাকে একটু বড় করে দিলাম। এতে কি হয়েছে, অন্যগুলো থেকে এটা বেশি হাইলাইট হয়েছে। এভাবে জিনিসগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। দেখেন আপনি কিন্তু আসলে লেখাগুলো, কিছু ক্ষেত্রে আমি লেখা কিন্তু নিচের দিকে রাখলাম, কিছু মিডলে রাখলাম। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় কোন লেখাটা দিলেই যে মাঝখানে হয়, পিছনে হয়, সামনে হয়, এই জিনিসগুলো, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হয়ে যাবে। আর আরেকটা পয়েন্ট হলো, যখন ক্লায়েন্ট বলেন বা আপনি কথার মাঝে ইংলিশ বলবেন, অবশ্যই একটু চেষ্টা করবেন সেটা ইংলিশ ওয়ার্ড, যেমন অ্যাভেলেবেল, হ্যাঁ, এটা কিন্তু আমরা বাংলা দিলে ভালো লাগবে না। আর অবশ্যই ইংলিশের মধ্যে 3টা ফ্রন্টের নাম বলি, একটা হলো মনস্টার, একটা হলো পপিন্স, আর একটা ফ্রন্টের নাম হলো আপনার সুপিয়া প্রো। এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন ইংলিশের জন্য, ইংলিশ ফ্রন্ট। আচ্ছা, তাহলে গেল, এই জিনিসটাও গেল, সবগুলো মোটামুটি একই। এবং আমি কাটিং সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, যে জিনিসটাতে আমরা সবাই ভুল করি। এবং কাট করা, অবশ্যই কাটিংটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং ট্রানজেকশনটা, কাটিংয়ের ট্রানজেকশন এবং কালার গেটিং যে বিষয়টা বাকি আছে, একটু জুম করি, ধরেন এই ভিডিওর মাঝখানে আমি একটু কাট করব। আমি কিভাবে কাটিংটা করে অ্যাটলিস্ট সে বিষয়টা একটু দেখাই। একটু ফাঁকা রাখলাম, এই দেখেন স্পেস থেকে একটু ফাঁকা কাট করলাম, আমি একটু কাট করলাম। দেন আমি কিন্তু একদম বরাবর রাখবো না, হ্যাঁ, একটু জায়গা রাখবো। দেখেন আমি এখানে কিন্তু এইখানে কাট করেছি, একটু জায়গা, সামনে একটু জায়গা, পিছনে একটু জায়গা রেখেছি। একটা রোল থেকে নিঃস্ব করবেন না, আরেকটা রোল আসবে, এই দেখেন নিজেকে নিঃস্ব করবেন না। এটা আমরা দুইভাবে কি করতে পারি, ট্রানজেকশনটা আমরা করব। প্রথমে এটা সিলেক্ট করব, দেন এখানের মধ্যে আমি যে কাজটি করব, প্রথমে স্কেলের মধ্যে সে একটা ক্রিফ্রেম দিয়ে দেবো, হ্যাঁ, কোথায় ট্রান্সফর্মে, আবার একটু সামনে আসবো যতটুকু আমার দরকার হয়, দেন স্কেলটা আমি বাড়াই দিব কতটুকু। আমি কিন্তু এখানের মধ্যে রোলার দিয়ে আমি মাথাটা কতটুকু আসবে সবসময় এটা স্কেলটা রেখে দিব, যাতে আমি যতবার ক্রিফ্রেম করব এর উপরে যাতে না হয়। আর রোলারটা কোথায় থেকে আনবো, 3 লাইনে ক্লিক করব, দেন দেখেন এখানে রোলার অপশন আছে, রোলার থেকে নিচ থেকে আপনি রোলারটা অন করে দিবেন।
এখন আসেন এটা আমরা একটু প্লে করি। দয়া 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 এটা কিন্তু স্লো হয়ে গেছে, হ্যাঁ অনেকটা স্লো হয়ে গেছে। তাহলে কিফ্রেমটাকে আমাকে যে কাজটি করতে হবে, কিফ্রেমটা আমরা আর একটু সামনে নিয়ে আসবো। এখন যদি দয়া ম্যাচ হচ্ছে কিনা আপনি দেখবেন। দয়া দয়া আমি ট্রানজিশন দয়া দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ এখন যদি আমি একটু প্লে করি, সরি এখানে যে ক্রিফেম দিলাম অবশ্যই ক্রিফেম দ্বিতীয় ক্রিফেমে সিলেক্ট করে গ্রাফ ইউজ করবো আমরা। এর আগে যেটা আমরা দেখেছি আমরা গ্রাফ ইউজ করবো, তাহলে এটা স্মুথ হয়ে যাবে ক্রিফেমটা। দয়া দয়া দেখেন ক্রিফেমটা দয়া স্মুথ হয়েছে, বাট এখনো ঝাঁকুনিটা আছে। তাহলে আমরা কি করব, ঝাঁকুনির জন্য আমরা একটা যে লাইট ট্রানজেকশন ইউজ করব, হ্যাঁ ট্রানজেকশন ইউজ করব। আমি ট্রানজেকশন নিয়ে আপনাদের আরেকটা বিষয় দেখাবো যে ভিডিওর মাঝখানে ট্রানজেকশন কীভাবে ইউজ করবেন। এইখানে এই ট্রানজেকশনটা আমি আপনাদের রিসোর্সের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে, যাতে আপনাদের কষ্ট করতে না হয়। এই ট্রানজেকশনের মাঝখানে আপনি একটু ফলো করবেন, একটা সাউন্ড আছে, সাউন্ডটা আমরা অফ করে দিব, হ্যাঁ এটাকে সিলেক্ট করে অডিওতে গিয়ে দেন আমরা এটা কি ভলিউম 0 করে দিব। এবং এইটা যে মাঝখানে রাখলে আপনি বুঝবেন কীভাবে, এইভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। যখন হোয়াইট আসবে তাহলে মিডল, এটাকে সিলেক্ট করে আপনি যে কাজ করবেন ভিডিও অপশনটা সিলেক্ট করে ব্ল্যান্ড অপশন থেকে ডিফল্টে যাবেন অ্যান্ড এখান থেকে 3 নাম্বার অপশনে স্ক্রিন করে দেবেন। তাহলে দেখেন এটা যদি প্লে করি, দয়া দয়া দেখেন ট্রানজ্যাকশনটা কেমনভাবে হয়েছে, হ্যাঁ খুবই চমৎকার। এখন আমার এই ভিডিওতে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে সবগুলো সেম। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ক্রিফেম করে আমি স্কেলটা বাড়ালাম, কিছু ক্ষেত্রে দেখবেন আমি ক্রিফেম করে এটা কমিয়েছি। ধরেন আমার এটা স্কেলটা, এখন যদি আমি কখন কমাবো, এটা ক্রিফেমটা কি স্কেলটা বৃদ্ধি করেছি, হ্যাঁ এ দেখেন এটা স্কেলটা কত করেছি 125। এরপরে যখন আমি ক্লিপে ধরেন এখানে যখন কাট করব, এরপরে ক্লিপে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে একটা ক্রিফেম দিব, দেন একটা আবার ট্রানজিশনের ক্ষেত্রে আর কি, ধরেন এখানে কাট আছে ট্রানজিশন বসাবো, তাহলে এইটা স্কেলটা আমরা কত করে দেবো 106। তাহলে একটা ক্লিপে আমি কি করব, যে ক্রিফেম দিয়ে বাড়াবো, জুম করবো, আরেকটা ক্লিপে জুম আউট করবো, এবং প্রতিটা কাটের মধ্যে আমি কি করব, লাইটিং ট্রানজিশনটা কপি করে করে বসাই দিব। কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিব। এটা আমি এভাবে পেস্ট করে দিলাম একদম মিডল বরাবর যাতে হয়, দেখেন ঠিক আছে, খুব সুন্দর। আমি যতগুলো করেছি, তাহলে আমাদের কাটিংয়ের ট্রানজেকশন নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আরেকটা জায়গায় ট্রানজেকশন ইউজ করতে হবে আপনাকে, যখন আপনি বিরুল 3-4টা ইউজ করবেন। আমি একটু দেখাই, এই যে ধরেন এখানে বিরুল ইউজ করলাম, কোথায় এই বিরুলগুলো ইউজ করলাম। বিরুলের ক্ষেত্রে আমি দেখি, এই দেখেন এই যে বিরুল ইউজ করলাম, বিরুলের পরে এখানে কিন্তু এদিকেও কাট আছে, এখানে বিরুল আছে, তাহলে আমাকে এখানে ট্রানজেকশন ইউজ করে খুব সুন্দর করে আসতে হবে। অনেক ক্ষেত্রে কাটিংয়েও কিন্তু থাকবে, এই দেখেন এখানে কিন্তু আমার কোনো কাট নাই, বাট যখন বিরুল ইউজ করেছি, বিরুল থেকে যখন আমি বিরুল থেকে যখন অ্যারোল, এটা হলো অ্যারোলে যখন আমি যাচ্ছি, তখন কিন্তু কি হয়ে যাচ্ছে, ধাক্কা দিবে, হ্যাঁ তখন আমাকে সেমভাবে কাজ করব। এটাকে দেখেন প্রিফ্রেম দিয়ে আমরা একটা কি করলাম, জুমিং করলাম অ্যান্ড এখানের মধ্যে ভিডিও ট্রানজেকশন দিলাম। এই জিনিসটা যদি প্র্যাকটিস করে আপনার ভিডিওতে আনতে পারেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনার ট্রানজেকশনে কখনো কেউ ভুল ধরতে পারবে না, এটা পারফেক্টভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনারা একটা জিনিস কাজ করবেন, কাজটাকে শর্টকাট করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট কিবোর্ডগুলো কি অন করে নেবেন, স্পিডের জন্য সি, স্পিড অলের জন্য বি, মানে আমি যে কাজ করতেছি কিবোর্ড দিয়ে করি, জুমের জন্য জেড, জুম আউটের জন্য এ। তো এইভাবে শর্টকাট কিবোর্ডগুলো করে নেবেন। এর রিলেটেডও ভিডিও আছে, আশা করি ভিডিওটা দেখে নেবেন, একটু খুঁজবেন, হ্যাঁ আমার চ্যানেলে একটু ঘোরাঘুরি করবেন, আমি কি কি ভিডিও দিয়েছি, হ্যাঁ লং ভিডিও এখন দিচ্ছি। সো এই জিনিসটা গেল, এটা গেল। এখন আসি কালার গেটিং। কালার গেটিংয়ের ক্ষেত্রে আমি যেভাবে করেছি, একটা ভিডিও কালার গেটিং করার আগে আমি যে কাজটা করি, অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে একটা লেয়ার নিয়ে আসবো। আসার পরে এখানে বেসিক অপশন আছে, হ্যাঁ সো সরি বেসিক অপশন ঠিক আছে, হ্যাঁ বেসিক আছে। অটো অ্যাডজাস্টটাকে আমি 50 বা 60 করে দিব। এরপর একটু নিচে আসি, টেম্পারেচারটা একটু কমাই দিলাম, 3টা কমাই দিলাম, এবং স্যাচুরেশনটা 1% বা 2% বাড়িয়ে দিব। এক্সপ্লোরটা বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা বাড়াই একটু 5, 6, 7, 8, যে বিষয়টা আমি এখানে কম বেশি করলাম, আপনি জাস্ট এখানের মধ্যে কম বেশি করবেন। প্রতিটা জিনিস যেটা মাইনাস করেছি মাইনাস করবেন, যেটা প্লাস আছে সেটা প্লাস করবেন, সম্পূর্ণ আপনার ভিডিও অনুসারে। তাহলে আপনার কালার গ্রেডিং দেখবেন সুপার হয়ে গেছে। শুধু জাস্ট এই কাজগুলো করবেন। সো এর মধ্যে আমি মোটামুটি অনেকটা ক্লিয়ার করেছি। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করব, সেটা হলো কি সাউন্ড ডিজাইনিং, ঠিক আছে। আমরা কালার গেটিংও করলাম, ট্রানজেকশনও করলাম, এখন সাউন্ড ডিজাইনিংয়ের মধ্যে আসি। সাউন্ড ডিজাইনিংয়ে প্রথমের দিকে যে প্রথম 3 সেকেন্ড বা 6 সেকেন্ড খুবই ইন্টারেস্টিং পার্ট, এখানে কিন্তু কল টু অ্যাকশন রাখতে হবে, যে অডিয়েন্স যাতে আপনার হুক হয়। তাহলে প্রথমের দিকে সাউন্ডটা থাকবে কত, ধরেন আপনার মিড লেভেল কত, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন আপনি ইউজ করবেন আপনার মিড লেভেল থাকবে প্রথমত ধরেন 20। তাহলে ভিডিওর শুরুর দিকে আপনি যে কাজটি করবেন, এটা কত করে দেবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করে দেবেন আপনি 25, শুরুর 6 সেকেন্ড, ঠিক আছে। এরপরে আপনি দেখেন আমি এখানে ক্রিফেম দিয়ে কম বেশি করেছি। কিভাবে করেছি, প্রথমে একটা ক্রিফেম দিলাম,
মাঝখানেও একটা এমনি কিফ্রেম দিলাম, এটাকে সিলেক্ট করে দেখেন বেসিকের মধ্যে কোথায় বেসিক অপশনে কিফ্রেম দিলাম। এরপরে এখানে সামনে আরেকটা কিফ্রেম দিলাম যেখানে যেখানে আমার দরকার। ধরেন এই পর্যায়ে এসে আমি দুইটা কিফ্রেম দিলাম। প্রথম কিফ্রেম দিয়ে আমি ব্লক করলাম, এরপরে কিফ্রেম দিয়ে দ্বিতীয় কিফ্রেম দিয়ে ছোটো করলাম। এরপরে দেখেন একটু সামনে আসবো, এই জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যালভাবে দেখাই, আপনাদের হয়তো বা এই জিনিসটা এলোমেলো রাখতে পারে, ঠিক আছে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু নিয়ে আসিয়ে একটু দেখাই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা। তো এখনও পর্যন্ত যারা আসলে লং করে দেখছেন আর কি, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং মাস্ট বি কমেন্ট করবেন, হ্যাঁ। তো আপনারা যারা কমেন্ট করবেন আসলে কমেন্টগুলো আমি দেখি, আর যদি সম্ভব হয় রিপ্লাই দিব। আর যে বিষয়টা বুঝবেন না অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের প্রতিটা কমেন্টের আনসার দেওয়ার জন্য। দেখেন এটা আমি মিড লেভেলে ধরেন রাখলাম, ওভারঅল এই পর্যন্ত থাকবে। যে কোনো একটা জিনিস আমি একটু বুঝে নিলাম। অবশ্যই আপনার সাউন্ডটা যাতে ক্লিয়ার থাকে, সাউন্ডটা যেভাবে কীভাবে ক্লিয়ার করবেন সেটাও বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলার আগে প্রথমে সাউন্ড নিয়ে বলি। সাউন্ডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি অডিও অপশনে যাবেন। অডিও থেকে আপনি আপনার ভলিউমটা কত আছে, যে ক্লিয়ার আছে কিনা, এই বক্সে ক্লিক করবেন, হ্যাঁ। বক্সে ক্লিক করবেন, এখানে একটা বক্স আসবে, আমি একটু ছোটবেলা থেকে এটা র্যাট আমরা শিখেছি র্যাট হওয়া যাবে না, তাহলে মানে এটা হাই ভলিউমটা আমি একটু কমাই দেবো। আপনাদের এইভাবেই থাকবে 100%। এটা যে 100% থেকে বেশি যে কতটুকু বড় করতে হবে সেটা কিন্তু আপনি বক্সটাকে আনবেন, দেন এটাকে একটু বাড়াই দেখবেন। ছোটবেলা থেকে এটা অনেকটা লো, তাহলে আমাকে এটা বড় করার জন্য কি করতে হবে, এখানে অবশ্য অডিওতে গিয়ে এটা বাড়াতে হবে। আমরা শিখেছি এখানে জিরোর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। ছোটবেলা থেকে আমরা শিখেছি আরও বড় করতে হবে, তাহলে সিলেক্ট করলাম, দেন অডিওতে গিয়ে আমি এটা আরেকটু বাড়াবো। ছোটবেলা থেকে আমরা শিখেছি মোটামুটি এখন ঠিক আছে, জিরোর নিচে আছে, বাট আমি আরেকটু বড় করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, অডিওতে যাব, এটা আরেকটু হালকা বড় করলাম। ওকে ফাইন। এখন আমার অডিওটা ক্লিয়ার, এভাবে আমার সম্পূর্ণ থাকবে। অডিওটা আমরা কি কতটুক রাখবো এটা আমরা বুঝে গেলাম। এরপর আমরা অডিওতে যাব, অডিও সাউন্ড আমরা ঠিক করে নিলাম, আন্দাজে দিই নাই, আমরা কিন্তু মেপে নিয়েছি। এরপরে আমরা যে কাজটি করব, এ দেখেন রিডিউস নয়েজ, এটাকে আমরা অন করে দিব এবং আমরা কি করব, নর্মালাইজ লাউডনেস, এটাও আমরা অন করে দিব। তো আমরা এই দুইটা জিনিস অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখন দেখেন সাউন্ডটা, ছোটবেলা থেকে আমরা শিখেছি এখন দেখবেন সাউন্ডটা আরও বেশি লাউড হয়ে গেছে। কেন, নর্মালাইজ যখন অন করেছেন তখন যেখানে আপনার সাউন্ডগুলো ছোটো ছিল সেগুলো বড় হয়েছে, বড়গুলো ছোটো হয়েছে। এখন আমরা এটাও কমিয়ে নিব। সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, নর্মালাইজটা অন করার পরে এই কাজটাও করতে পারেন বা আগে পরে করতে পারেন। অবশ্যই সাউন্ডটা কতটুকু আছে সেই ছোটবেলা থেকে আমরা আমাকে অডিওটা আরও একটু কমাতে হবে। অডিওতে যাই, আমরা এটা একটু কমাই নিচ্ছি, হ্যাঁ। ছোটবেলা থেকে আমরা শিখেছি ওকে ফাইন, অডিওটা ক্লিয়ার, তাহলে আমরা দুইটা অডিওর মধ্যে কাজ করছি। এখন আসেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করলাম, কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন, কপিরাইট ফ্রি পিক্সাবে মিক্সকি, এখান থেকে নেবেন। ইউটিউবে এটা নিয়ে হাজার হাজার ভিডিও আছে, পিক্সাবে মিক্সকি। আপনার যে কন্টেন্ট দরকার আমি একটু দেখিয়ে দিই, সবগুলো যখন দেখালাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমরা চার্জ করব পিক্সাবে থেকে যাব, দেন প্রথম লিঙ্কে যাব, অডিও মিউজিক সিলেক্ট করে দিলাম। যে মিউজিক দিয়ে চাই, ধরেন আমার ফোকাস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে আমি চার্জ করলাম। এখানে দেখেন রয়্যালিটি ফ্রি, যা মন চাই নেবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না, আমরাও তো ইউজ করি। দেন ডাউনলোড অপশনে দিবেন, একটু শুনে নেবেন, হ্যাঁ। আশা করি এইভাবে হয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নিলাম সেটাও দেখিয়ে দিলাম, আর কি লাগে ভাই, সব কিছু দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এরপরে আমি কি করলাম, সাউন্ডটা দেখে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরেন মিড লেভেলে রাখলাম, এটাতে আবার ক্লিক করলে এই জিনিসটা চলে যাবে। ছোটবেলা থেকে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেখতেছি মিড লেভেলটাকে প্রথমে খুঁজবো, শিখেছি আমাদের তাহলে আমি ওভারঅল এভাবে থাকবে। তাহলে আমি কি বলছি, প্রথমের দিকে একটু বেশি থাকবে। তাহলে প্রথমে অডিওটাকে সিলেক্ট করে বেসিকে একটা কিফ্রেম দিব, একদম একটু সামনে এসে ধরেন 3-4-5 সেকেন্ড এসে যেখানে আমরা একটু লাউডলি রাখবো, আবার প্রথমে একটা কিফ্রেম, একটু সামনে যাব, আবার একটা কিফ্রেম। তাহলে আমরা এখানে দুইটা কিফ্রেম দিলাম এবং প্রথম কিফ্রেম যেটা আছে এখানে মাঝখানে কিফ্রেমটাকে সিলেক্ট করে এটাকে অডিওর ভলিউমটাকে একটু বাড়াই দেবো, পিছনে গেলে এটা বড় হয়ে যাবে। তাহলে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে অলরেডি। ছোটবেলা থেকে আমরা প্রথমের দিকে আমার সাউন্ডটা একটু বড়, এরপরে দেখেন ছোটবেলা থেকে আমরা একটু ডাউন। তাহলে আপনি এভাবে আপ ডাউন করে নিতে পারবেন। ধরেন এখন কোন জায়গায় বড় করতে হবে, প্রথমের দিকে একটু বড় রাখবেন 25, শেষের দিকে একটু 25, মিড লেভেলে সবসময় 20-18 এইভাবে থাকবে। এরপর আসেন নেগেটিভ কোনো কিছু বললে, আমি হতাশ, আমি পারতেছি না, আমার দ্বারা সম্ভব না, নেগেটিভ কোনো কিছু আসলে আপনার কথা, তখন ভলিউমটা আরও কমাই দেবেন, একদম লো। ধরেন মিড লেভেলে আপনি 20 রেখেছেন, নেগেটিভ কোনো যখন কথা আসবে তখন আপনি এটা 15-তে করে দিবেন, হ্যাঁ। এই জিনিসটা সুপার সাউন্ড ডিজাইনিংও দিয়ে দিচ্ছি ভাই, এই জিনিসটা করে নেবেন।
করার পরে এখন যখন আবার পাওয়ারফুল আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব, আপনি উড়াই ফেলবেন, দৌড়াই ফেলবেন, বা আপনি না পারলে পৃথিবী থেকে যখন মোটিভেশন দিবে যে শক্তিশালী কিছু বলবেন, হ্যাঁ পজিটিভ, তখন এটা লাউড করে দেবেন। তখন কত হবে আবার ওই 25। ঠিক আছে, আশা করি এভাবে করে নেবেন। ধরেন এখানে আমার একটু লো, এখন ধরেন কোনো পজিটিভ, এখানে নেগেটিভ, এরপর পজিটিভ বলছে। আবার কীভাবে করছি দেখেন, বেসিকে গিয়ে ক্লিক করলাম, দেন একটু সামনে যাব, আবার ক্লিক করলাম। তাহলে আমি এখন করব প্রথম প্রিফ্রেমের এই পর্যন্ত আমি থাকবে কি লো, এরপরে বাড়াবো। তাহলে আমি সামনের প্রিফ্রেমটাকে সিলেক্ট করে দেখেন এটাকে একটু কমাই দিচ্ছি। তো যারা প্রিফ্রেমের কাজগুলো বুঝেন এগুলো বুঝবেন, একটু প্রয়োজন আমি যেভাবে দেখাচ্ছি একটু অবজার্ভ করবেন, ভিডিওটা দেখে দেখে একটু দেখে দেখে কাজ করবেন। আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ক্যাপকাটে বেসিকটা শিখেছেন, হ্যাঁ যে বিষয়গুলো জানেন সবগুলো আমি কভার করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ। আর একটা ভিডিওতে সব তো সম্ভব না, অন্ততপক্ষে আপনার অনেক বেসিক যে ধারণাগুলো কেউ দেয় না সেগুলো আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হবে। সো এই বিষয়টা করলাম। এখন আসেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার পরে এখন আপনাকে সাউন্ড দিতে হবে। যে কি সাউন্ড দিবেন, সাউন্ড ইফেক্টগুলো। আমি সাউন্ড ইফেক্টগুলো আপনাদের কোথায় সেম কমেন্ট বক্সে বা ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নেবেন, যা দরকার আপনার রিসোর্সগুলো পেয়ে যাবেন। তাহলে দেখেন, তো এখন সাউন্ড ইফেক্ট কোনটা কখন ইউজ করবেন আমার ভিডিওগুলো দেখে অবজার্ভ করবেন, কখন কোনটা ইউজ করে এগুলো অবজার্ভ করতে হবে। আর সাউন্ড ইফেক্ট আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন যে কোনো জায়গা থেকে। আপনারা ইউটিউবে লিখবেন যে সাউন্ড ইফেক্ট, হ্যাঁ এখানে সাউন্ড ইফেক্টগুলো শুনবেন। এরপর ক্যাপকার্ডে এসে ক্যাপকার্ডে কোথায় অডিওতে আসবেন, ইফেক্ট বলা অপশনে, এখানে যখন আপনার চার্জ করবেন, ধরেন এখন কী ধরনের সাউন্ড ইফেক্ট, বুম সাউন্ড ইফেক্ট দরকার, এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড ইফেক্ট আসবে। তো নাম যদি না জানেন আপনি ইউটিউব থেকে সাউন্ড ইফেক্ট লিখে চার্জ করে পেয়ে যাবেন। সো ওভারঅল এই জিনিসটা যদি আমি যে ভিডিওটা দিব সেটা যদি বসে বসে আমার এই ভিডিওটা দেখে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনি এই যে বর্তমান যে লেভেলে আছেন সেখান থেকে অনেক বেটার করতে পারবেন। সো আশা করি আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, কিছু শিখতে পারেন, আবার বলছি কমেন্ট করবেন। এবং আপনার বন্ধুরা যারা আছে যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। যারা অবশ্যই শেয়ার করবেন আমি মনে করবো আপনারা আমাকে ভালোবাসেন। সো আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এরকম আমি টিউটোরিয়াল প্রতি সপ্তাহে একটা করে দিব, যেটা আমি আমার ক্লায়েন্টের কাজগুলো করছি, প্রজেক্টগুলো একদম র ভিডিও থেকে শুরু করে কীভাবে কাজ করলাম সবগুলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।